তাদের ভালোবাসার সমান তাদের ভালোবাসা কোনোদিন হইতে পারে না। কারণ আল্লাহ হইতেছে মহান মালিক। আর আল্লাহর মহাব্বত যাদের দিলের মধ্যে আছে, আল্লাহর মহাব্বত যখন বান্দার দিলের মধ্যে চলে আসে, বান্দা নিজেকে আর ধরে রাখতে পারে না। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম জঙ্গলে গেছে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাইছে, ওগো ফেরেশতা, আমার খোকে একটু দেখো, আমি দেখতে চাই আমার খলিলের দিলের মধ্যে কি পরিমাণ মোহাব্বত আছে। ইব্রাহিম খলিল জঙ্গলের মধ্যে বকরি চড়াইতেছে। জঙ্গলের আড়াল থেকে ফেরেশতা আল্লাহ বলে ডাক দিছে। ইব্রাহিম খলিল বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে আল্লাহর নাম শুনে থেমে গেছে। কারণ যার দিলের মধ্যে যার মোহাব্বত, সে তাকে ছাড়া থাকতে পারে না। তাকে না দেখে, তার সঙ্গে কথা না বলে সে থাকতে পারে না। ইব্রাহিম খলিল পাগলের মতো জঙ্গলের এই পাশ থেকে ওই পাশে ছোটাছুটি করা শুরু করছে। এক সময় খোঁজ করতে করতে সে বলে উঠলো, কে জঙ্গলের মধ্যে আল্লাহ বললে, মেহেরবানি করে তুমি আমার সামনে আসো। আসমান থেকে আওয়াজ আসলো, গায়েবানা আওয়াজ আসলো, ওগো ইব্রাহিম, কেন আল্লাহর নাম তোমার কেন শুনতে হবে? ইব্রাহিম খলিল বলতেছে, আমি কিচ্ছু চাই না, তোমাকে দেখতেও চাই না, শুধু তোমার মুখ থেকে আমি আরেকবার আল্লাহ নাম শুনতে চাই, এই জন্য তোমার আমি খোঁজ করতেছি। আওয়াজ দিল। সে বলতেছে, যদি আরেকবার আল্লাহর নাম শুনতে চাও তাহলে কিছু তো বিনিময় লাগবে, বিনিময় ছাড়া তো আমি আল্লাহর নাম বলবো না। ইব্রাহিম বলতেছে, কি বিনিময় চাও? সে বলতেছে, ও ইব্রাহিম, তোমার যতগুলি ছাগল আছে, ছাগলের 3 ভাগের 1 ভাগ তুমি আমার নামে করে দাও, তার বিনিময়ে তোমাকে আমি আল্লাহ ডাক শোনাবো। ইব্রাহিম বলতেছে, ঠিক আছে, ছাগলের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দিয়ে দিলাম। এবার লোকটি আরো একবার আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার যতই শুনে ইব্রাহিমের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ততই বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। হযরত ইব্রাহিম পয়গম্বর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না। এবার লোকটিকে বলল, ভাই গো, আরেকবার যদি আল্লাহ বলতেন, আরেকবার আল্লাহ বললে আমি আমার 2 ভাগের 1 ভাগ ছাগল তোমার নামে করে দিতাম। আল্লাহু আকবার বলে। লোকটি আবার আল্লাহু আকবার বলল। যত আল্লাহু আকবার বলে ইব্রাহিমের প্রেম আর মোহাব্বত বেড়ে যায়। ইব্রাহিম বলে, ভাই আর তো 1 ভাগ আছে, যদি আরেকবার আল্লাহু আকবার বলো, এই 1 ভাগ ছাগল আমি তোমার নামে করে দিব। আল্লাহু আকবার বললেন না। লোকটি বলল, ঠিক আছে, আরো একবার আল্লাহু আকবার বলল। এবার ইব্রাহিম বলতেছে, ভাই গো, যতগুলি ছাগল ছিল সব ছাগল আমি তোমার নামে করে দিয়েছি, কিন্তু আরেকবার যদি আমার মালিকের নাম যদি আরো একবার বলে আমার জীবনটাকে ধন্য করতে। লোকটি বলে, ওগো ইব্রাহিম, একবার বললাম 3 ভাগের 1 ভাগ ছাগল দিয়ে দিলে, দ্বিতীয়বার বললাম 2 ভাগের 1 ভাগ দিলে, তৃতীয়বার বললাম সবটুকু দিয়ে দিলে, এখন তোমার কাছে দেওয়ার আর কি আছে? এমনি এমনি তো বলবো না। এবার ইব্রাহিম বলে, ভাই, ছাগলগুলির তো মালিক তুমি হয়ে গেছো, কিন্তু কোনো রাখাল তো তোমার কাছে নাই। আমি তোমার হইতে চাই, তোমার ছাগলের রাখাল হইতে চাই, তোমার ছাগল আমি চড়াইতে চাই। যদি রাখালের বিনিময়ে যদি আরেকবার আল্লাহু আকবার বলতে, আমি ইব্রাহিমের জীবনটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। আরো একবার আল্লাহু আকবার বলল। এবার ইব্রাহিম বলতেছে, ভাই, আমি তোমার রাখাল হয়ে গেছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। ফেরেশতা এবার
সে তার পরিচয় এবার আড়াল থেকে বের করে বলতেছে, ইব্রাহিম, আমি তো কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক দেখতে চান তোমার দিলের মধ্যে কি পরিমাণ মালিকের মহব্বত। এজন্য আমি দেখতে চাই তোমার দিলের মধ্যে ছাগলের মহব্বত বেশি, তোমার দিলের মধ্যে তোমার ছাগলের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি। সুতরাং তোমার ছাগল তোমারই থাক,